একটা চমৎকার উক্তি, ডিসেম্বর জানুয়ারি নয়, আপনাকে তো আমরা কালকেই চাই। শেখ হাসিনাকে কালকেই চান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি চিফ প্রসিকিউটর। কয়েকদিন থেকে বেশ স্ট্যান্ডবাজি চলছে যে শেখ হাসিনা আসছে। রয়টার্সে তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের পত্রপত্রিকায় বেশ এটা ঝড় উঠেছে যে তিনি ডিসেম্বরের মধ্যেই, মানে শেষ ডিসেম্বরের মধ্যেই আসবেন এবং তিনি বিদেশে আত্মগোপনে থাকা পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেও ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে দেখলাম যে ওবায়দুল কাদের বলছেন ফিরবেন, তারপর ওই হাসান মাহমুদ বলছেন ফিরবেন। তো সরকার, আমি যতটুকু বুঝি, তাদের সাথে কথা হয়েছে বিভিন্ন পর্যায়ে, তারা এটাকে স্রেফ একটা স্ট্যান্ডবাজি মনে করছেন। শেখ হাসিনা যদি ফিরতে চাইতেন তাহলে তো ঘোষণা দেওয়ার দরকার নেই, তার ফিরে আসার ক্ষেত্রে তো কোনো বাধা নেই। বরং সরকার ইন্ডিয়ার সঙ্গে যে দুতিয়ালি করছে, সেই দুতিয়ালি করার দরকার ছিল না। বারবার চিঠি দিয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্যরাও বিব্রত হন যে তাদেরকে বারবার বলা হয় যে শেখ হাসিনাকে কবে আনা হবে। তো সব কিছুরই তো অবসান ঘটে যেত যদি শেখ হাসিনা নিজে থেকে চলে আসতো এবং বিচারের মুখোমুখি। তিনি আবার বলছেন যে বাংলাদেশের বিচার আদালত যে কতটা প্রহসন সেটা প্রমাণ করতেই তিনি ফিরবেন। তো ফিরছেন না কেন? মানে জোর করে তো ফেরার কোনো ব্যাপার নেই, তিনি তো স্বেচ্ছায় চলে আসতে পারেন। এমন এমন কোনো ঘটনা ঘটেছে যে তিনি চেষ্টা করেছেন? তিনি কি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন? করেননি। আগে তো ট্রাভেল পাস চাইতে হবে, সেটা যদি না দেওয়া হয় তাহলে বোঝা যায় যে সরকার বাধা দিচ্ছে। তিনি আবেদন করুন যে ট্রাভেল পাস দরকার, তার তো এখন পাসপোর্ট নেই, মানে সেখানে তিনি অবৈধভাবে থাকছেন, তো ফিরবেন কিভাবে? ফিরতে গেলে বাংলাদেশ এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেখানে ট্রাভেল পাস চাইতে হবে। সেক্ষেত্রে কোনো আবেদন তিনি করেছেন? বা অন্যান্য নেতারাও কি করেছেন? কেউ তো করেনি। এইটা স্রেফ একটা স্ট্যান্ডবাজি দেওয়া ছাড়া আর কোনো, মানে এর পেছনে অন্য কোনো কার্যক্রম খুঁজে পাওয়া যায় না। অনেকে বলেন যে ভারতের একটা ইন্ধন থাকতে পারে, ভারত এটা উইপেন হিসেবে বা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যে শেখ হাসিনাকে দিয়ে কিছু বলাইলে বাংলাদেশের একটু রাজনীতিতে নাড়াচাড়া হয়, উত্তেজনা বাড়ে, তো সেই কাজটা হয়তো করতে পারে। কিন্তু মানে ভারত করছে কি করছে না তার তো কোনো দালিলিক কোনো প্রমাণ নেই। অনুমান করা যায় যে সাম্প্রতিক কিছু পরিস্থিতি রেইজ হয়েছে, বিশেষ করে পুশিনের ঘটনা, তারেক রহমানের চীনে যাওয়া, এটা ভারত ভালোভাবে দেখছে না বলেই একদিকে সীমান্তে অস্থিরতা পুশিন দিয়ে, আর একটা হচ্ছে শেখ হাসিনা ফিরছে, এরকম একটা ধোয়া তোলা। নতুবা তিনি যেভাবে আত্মগোপনে আছেন তা তো কথা বলার কথা না। ভারতীয় মিডিয়া বলছে যে তিনি কি আসলে বেঁচে আছেন, নাকি তাকে আটকে রেখে ভারত সরকার তার সারা বিশ্বে যে হাজার হাজার কোটি ডলার আছে সেগুলো হাতানোর চেষ্টা করছে। তিনি কেন অডিও দিতে পারেন, তিনি কেন ভিডিও দিচ্ছেন না? তিনি ভিডিও দিচ্ছেন না কেন? তিনি কি মুস্তফা খামেনি? মুস্তফা খামেনির একটা বিষয় থাকতে পারে, তিনি হয়তো আহত, তার শরীর, তিনি ওই চেহারা নিয়ে দেশের সামনে আসতে চাচ্ছে না, তাহলে জনগণের মনোবল হারাবে। তাছাড়া যুদ্ধের বিষয়, এটা কৌশলগত ব্যাপার থাকতে পারে যে তার চেহারাটা যদি সামনে আসে, সেটাকে স্ক্যান করে বা পশ্চিমারা নানা প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান তারা বের করতে পারে। সেটা তো একটা মুস্তফা খামেনির অবস্থা, তো আর শেখ হাসিনার না। তো তিনি আগে, মানে বলা যায় যে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় তিনি ক্যামেরার সামনে থাকতেন, পছন্দ করতেন। যে ভাবখানা এই যে তাকে যত মানুষ দেখবে, তার কথা যত শুনবে, তত বেশি মানুষ আকৃষ্ট হবে। তো এখন সমস্যা কোথায়? এখন বসে বসে তো ভিডিও বানালে হয়। তিনি তো যদি দিল্লির তাদের
মানে কোনো আবাসিক ভবনই তো আছেন, তো সেখানে তো তিনি নেটে যোগাযোগ করছেন, জুমে সবার সাথে কথা বলছেন, তাহলে তিনি সেখান থেকে নেটের মাধ্যমে তার ভিডিও মোবাইলে রেকর্ড করে তিনি পাঠাতে পারেন। সেটা করছেন না কেন? এতে একটা রহস্য আছে যে আসলে ওই যে সন্দেহটা যে তিনি আদৌ বেঁচে আছেন কিনা, এই সন্দেহটা কিন্তু একেবারে উড়ানো যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো যে এখন হঠাৎ করেই কথা নেই বার্তা নেই, তিনি ডিসেম্বরেই ফিরবেন, কি এমন ঘটনা ঘটলো? বরং বিএনপি তো এখন তার যা মানে এনসিপি জামাত যত আওয়ামী লীগ নিয়ে যত মাথা ঘামায়, বিএনপি কি অত বেশি মাথা ঘামাচ্ছে হাসিনাকে নিয়ে? না, সে তো তাদের নামও উচ্চারণ করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলছেন যে আমরা সামনের দিকে তাকাতে চাই, দেশের যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি সেটাই হবে কাজ। প্রতিশোধ নিয়ে তো আর পুরনো যে ক্ষত সেটা তো মেরামত হবে না। তো সুতরাং সামনের দিকে কাজে এগোই। এই কারণে শেখ হাসিনার গোষ্ঠীর নাম গন্ধ পর্যন্ত তিনি নিচ্ছেন না। তো তাহলে এমন কি পরিস্থিতি হলো যে হঠাৎ করে আওয়াজ যে ডিসেম্বরের মধ্যেই ফিরবেন? তো এই কারণেই বলছি যে চিফ প্রসিকিউটর ভালো জবাব দিছে যে ডিসেম্বর জানুয়ারি নয়, আপনাকে তো আমরা কালকেই চাই। কি জন্য চাই? বিচারের জন্য। বিচারের জন্য চাই। তা আসেন না কেন? এমন তো না যে আপনি ডিসেম্বরের মধ্যে আসবেন, আপনাকে ফুলের সম্বর্ধনা দিয়ে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটা ভাষণ দেবেন, আপনার কোনো বিরুদ্ধে কোনো মামলা নেই, আপনার তো অলরেডি মামলা হয়ে আছে, সে দণ্ড হয়েছে, ফাঁসির দণ্ড, সেটা কার্যকর করা হবে। তা আদালতকে ফেস করেন, আসেন। চমৎকার উক্তি করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।